যখন তুমি ভিড়ের মধ্যে আছো তখন তো এলোমেলো হাত পা বিস্তার করতে পারছো না। এই যতই ব্যসন থাকুক, তুমি ধূমপান বা তামাক খেতে পারছো না। কারণ কথা বৈরাগ্য নিয়ে আসে কিছু সময়ের জন্য হলেও। মনে চিন্তা ভাবনা করলেও শারীরিক কর্ম কিন্তু হয় না। কথায় সবাই সজ্জন ধার্মিক হয়, কথায় শত্রুও তো মিত্র হয়। তুলসীদাস বলেছে, ভক্ত এবং ভগবান নিরন্তর এক থাকে। কথা যতক্ষণ হবে তাতেই তোমার সন্তুষ্ট হতে হবে। কপট ছেড়ে হরি নাম করতে থাকুক, মন্ত্রতে দৃঢ় বিশ্বাস হওয়া চাই। অনেক কর্ম থেকে নিবৃত্তি, এটা তো খুব প্রয়োজন। তাই সবেতেই হরি দর্শন করো, কারোর ওপর দোষ দর্শন নয়। আমরা তো পরের দোষ দেখতেই সর্বথা ব্যস্ত। এই জন্য আমাদের মনের ভেতরে জটিলতা কুটিলতা যাচ্ছে না। তুমি মানুষের গুণ দেখা অভ্যেস করো, তবেই তুমি লাভ নিতে পারবে। শরীর কিন্তু অনেকের মতে যে ভগবান ব্যক্তিরও ওপরে তো ছিলই, তাই সব প্রকার কর্ম থেকে যে মুক্ত করতে পারে, সব প্রকার ভক্তি যে দিতে পারে, সেই হলো ভগবান। তাই বিশ্বাস অখণ্ড হোক আর ভক্তির প্রবাহ চলতে থাকুক। ভক্তির প্রবাহ ত্রিভুবনকেও তো পবিত্র করে। ভক্তির পরিণাম মানে মুক্তি তোমার পেছু পেছু দৌড়বে। ভক্তি করলে মুক্তি অতি সামান্য জিনিস। চাও তো মুক্তি স্বীকার করো, অথবা আরো এগো। তাই মানুষের মধ্যে বুদ্ধি তো আছে, তাই পরমাত্মা অন্তঃকরণ দিয়েছে। আর এই অন্তঃকরণেই আছে মন বুদ্ধি চিত্ত অহংকার। কিন্তু এই বুদ্ধির ব্যাপারে দুটো কথা ভাবতে হবে, যে এই বুদ্ধির বিকাশ কি করে হবে, বুদ্ধির বৃদ্ধি কি করে হবে। মানুষ কিছু না কিছু করলেও বুদ্ধির ব্যবহার তো করেই, কিন্তু কিছু না করলে বুদ্ধি বাড়বে না। মানুষ শুয়ে থাকলেও বয়স ঠিকই বাড়ে, কিন্তু বুদ্ধির বিকাশ না। এর জন্যে এক অভ্যাসের প্রয়োজন। এখানে অভ্যাস মানে অনুভব, কখনো উঠবে কখনো পড়বে, এর দিকে খেয়াল রাখো। অধ্যয়ন করলে বুদ্ধির বিকাশ হয়। সব সমস্যা তো যাবে না, কিন্তু পড়া খুবই জরুরি। রোজ ভালো বই পড়া উচিত। এখন তো ছোট ছোট বাচ্চাদের বুদ্ধির এত বিকাশ হচ্ছে যে বয়স্করা তারা দেখে স্তম্ভিত হয়ে যায়। তাই বুদ্ধির বিকাশ অধ্যয়ন থেকেই হয়। তুমি তোমার পড়াশোনার পরেও যদি বুদ্ধিকে আরো বিকশিত করতে চাও, তো আধ্যাত্মিক বই পড়ো। গ্রাহক এবং বিক্রেতার মধ্যে ব্যবহার তো শুদ্ধ হওয়া উচিত। এটা ব্যবসায়ের শুদ্ধি। সেরকম মনের শুদ্ধির জন্যে অবশ্যই সৎসঙ্গ করো।